ভক্তিমতী মায়েরা, আপামর জীবের উদ্দেশ্যে শাস্ত্র ইঙ্গিত করছেন, ঘোষণা করছেন, মুখং করতি বাচালং পঙ্গুলং ঘায়তে গিরিম যাতে কৃপাতমহং বন্দে। অর্থটা আমরা সকলে ভালো করে জানি যে মুখ মানে বোবা। বোবা ব্যক্তি কথা বলতে পারে যদি শ্রীহরির করুণা হয়। কালা ব্যক্তি জানে কানে শুনতে পান না, বলেন তিনিও শুনতে পারে। যিনি খোঁড়া তিনি পর্বত লঙ্ঘন করতে পারেন। কখন পারেন না? যাতে কৃপা তমহং বন্দে, যদি তোমার কৃপা হয়। পরমানন্দ মাধব, সেই পরমানন্দ ভগবান শ্রীহরির কথা শুনবার জন্য আমরা একত্রিত হয়েছি। পদকর্তা বলছেন, কলিঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদূর। কলিঘোর তিমিরে কলিঘোর তিমিরে অগরাসল জগজনে রে জনে রে জনে রে জনে আজি কলিঘোর তিমিরে আমার গরাসল জগজনে রে জনে রে জনে রে জনে রে ধর্ম করম রহুদূরে আজি ধর্ম করম রহুদূরে বলি ধর্ম করম কিছুই রহিল না রে। ধর্ম করম কিছু রইল না রে। বলি কেউ হরি নাম না ভজিল, ধর্ম করম রইল না রে। হরে হরি নাম না ভজিল, বলি ধর্ম ধর্ম করম দূরে গেল। বলি হরি নাম না ভজিল, ধর্ম করম দূরে গেল। হরি নাম না ভজিল, ধর্ম করম দূরে গেল। বলি হরি নাম না ভজিল, তার যাওয়ায় আশা বিফল করল। হরি নাম না ভজিল, যাওয়ায় আশা বিফল করল। হরি নাম না ভজিল, যাওয়ায় আশা বিফল করল। হরি নাম না ভজিল, ধর্ম কর রইল না গো। রাধে ধর্ম করম রহুদূরে। ধর্ম যা আমাকে ধরে আছে, ধৃ ধাতু মনোপ্রত্যয় যোগে হয় ধর্ম। রাধে রাধে। ধর্মের পরিভাষা কি? ধর্ম কাকে বলে আমরা জানি। গীতাতে বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়ে স্বামী মা শুচ। শুচ মানে পবিত্র। ভগবান বললেন সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে ধরো। এ কথাটার অর্থ আমরা এটা ধরে নেব না যে ভগবান এটা বলছেন যে ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম ছেড়ে দাও, সব কিছু ধর্ম ছেড়ে আমাকে ধরো। এটার অর্থ এটা নয়। যদি কেউ বলেন এটার অর্থ এটা নয়, তার প্রমাণ কি? না, ভগবান যখন দাঁড়িয়ে যে কথাটা অর্জুনকে বলছেন 5000 বছর আগে, 5000 বছর আগে ইসলাম ধর্মের সৃষ্টি হয়নি, খ্রিস্টান ধর্মের সৃষ্টি হয়নি। যিশু খ্রিস্ট 3200 বছর আগে এসেছেন। ইসলাম ধর্ম 1312 বছর আগে। আর 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে ভগবান এই কথা বলছেন
তা যার সৃষ্টি হয়নি সে কথা নিশ্চয়ই বলছেন না। তাহলে কি ধর্মটা ত্যাগ করতে বললেন? না আমাদের ইন্দ্রিয় ধর্মগুলো। চোখের ধর্ম দেখা, কানের ধর্ম শোনা, জিহ্বার ধর্ম বলা, হাতের ধর্ম কর্ম করা। রাধে রাধে। এই যে ইন্দ্রিয়গুলো ধর্মগুলোকে বলেন আমার দিকে ঘুরিয়ে দাও। সর্বধর্ম পরিত্যাজ্যং। দেখো, কি দেখবে? না সাধু দর্শন করো, শুদ্ধ বস্তু দর্শন করো, পিতা মাতা আত্মীয় পরিজন গুরুজন তীর্থ ইত্যাদি ইত্যাদি দর্শন করো। তাহলে ভগবানের দিকে ঘুরিয়ে দেওয়া হলো। বলো, কি বলবে? না বললেন হরি কথা বলো, সত্য কথা বলো, ভালো কথা বলো, সুন্দর কথা বলো। এই যে ঘুরিয়ে দেওয়া, অহং ত্বং সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে পরিত্রাণ দেব। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এ কথা আজকের কথা নয়, যুগে যুগে ভগবান বারবার বলে আসছেন। কিন্তু ভেতরে আমরা কাজ করতে পারি না, আমরা এটা নিতে পারি না, আমার মতো জীব মানতে পারে না। তার কারণটাই হচ্ছে ভেতরে অহংকার। অহংকার। রাধে রাধে। এই অহংকারের জন্য ভগবত কথাগুলো আমরা জানি, আমরা গীতা পড়ছি, ভাগবত পড়ছি, কিন্তু মানতে পারছি না, কারণ ভেতরে অহংকার আছে। এই অহংকারটা যেদিন গোবিন্দ চরণে নিবেদন করতে পারবো। ভক্ত হনুমান এসেছেন কোথায়? না লঙ্কাতে, রাবণের রাজ্যে। দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, কামাচারী রাবণ, আর তার রাজ্যে হনুমান এসে দাঁড়িয়েছেন। হনুমান এসে রাবণকে দুটো ভালো কথা বলছেন। দেখুন, বললেন রাবণ, হে রাজা রাবণ, লঙ্কেশ, আপনার এখন অনেক সময় আছে। আপনি যদি নিজেকে শুধরে নিতে চান তাহলে ভগবত চরণে নিজেকে নিবেদন করুন। কথাটা শুনলে আপনারা কেউ খারাপ বলতে পারবেন না যে হনুমান কোনো অন্যায় কথা বলেছেন। তিনি বললেন আপনার এখনো অনেক সময় আছে, যদি আপনি নিজের ভালো চান তাহলে ভগবানের চরণে, রামের চরণে নিজেকে নিবেদন করুন। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাবণ চিৎকার করে বলে উঠলেন যে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? রাবণ সম্পর্কে আপনার ধারণা সকলের আছে যে স্বর্গমূর্ত পাতাল, যার নাম শুনলে থরথর করে কাঁপে। রাবণের বাড়িতে টিউশন পড়াতে আসে সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিনা বেতনে, শুধু রাবণের ভয়ে। রাবণের বাড়িতে তিনি জ্ঞান দিতে, শিক্ষা দিতে আসেন। তিনি শিক্ষক, প্রাইভেট টিউটার, তিনি প্রাইভেট টিচার। তা ব্রহ্মা যদি যার বাড়িতে পড়াশোনা করাতে আসে, যে যমরাজাকে সকলে ভয় পায়, সেই যমরাজা রাবণের বাড়িতে ঘোড়ার ঘাস কাটবার জন্য আসে। রাবণের যে পোষা ঘোড়াগুলো ছিল তাদের ঘাস কাটবার জন্য যমরাজাকে আসতে হতো। রাবণ কখনো জলকষ্টে ভোগ করেনি, তার সব সময় মিষ্টি জল, ঠান্ডা জল, সব সময় ওয়াটার সাপ্লাই দেন, তিনি হচ্ছেন বরুণ দেবতা। আর রাবণের কখনো গরম লাগে না, শীতকালে গরম বাতাস, গরমকালে ঠান্ডা বাতাস পৌঁছে দেয়, তিনি হলেন পবন দেবতা, এসি মেশিন ফিট করে দিয়েছে। তা এহেন ব্যক্তি চিন্তা করে দেখুন, যাকে সকলে ভয় পায়, তা হনুমান এসে দুটো ভালো কথা বলেছে যে এই অহংকারী ব্যক্তি, তাকে জ্ঞান দিলেই দেখবেন তিনি রেগে যায়। চিৎকার করে বলে উঠলেন, কি বললি তুই? বেটা মরকট বাঁদর কোথাকার, হতচ্ছাড়া বাঁদর, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? তোর হয়তো আমার সম্পর্কে সঠিক ধারণা নেই। আমাকে 33 কোটি দেবতা আমার নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। হনুমানজি বলে উঠলেন, হাত জোড় করে বলছেন, দেখুন হনুমান কোনো কম বীর নয় বাবা। হনুমান যদি চাইতো একটা চড়ে রাবণকে মেরে দিতে পারতেন। রাবণকে মারার ক্ষমতা শুধু রামের ছিল না, 3 জন ব্যক্তির ছিল। রাবণকে মারতে পারতেন ভগবান পরশুরাম, রাবণকে মারতে পারতেন কার্তবীর্যা অর্জুন, আর রাবণকে মারতে পারতেন হনুমান। একটা বিশেষ প্রয়োজনে, বিশেষ কারণে রামচন্দ্রের হাতে রাবণের মৃত্যু হলো। এটা কেউ ভাববেন না যে রাবণকে মারবার ক্ষমতা আর কারোর ছিল না। রাবণকে বগলের দেবে বগল দাবা করে 6 মাস রেখেছিলেন বালি, সুগ্রীবের দাদা বালি। তাহলে যে রাবণকে 6 মাস বগলে দেবে রাখতে পারে, তিনি রাবণকে মারতে পারতেন, কিন্তু একটা বিশেষ কারণের জন্য। তা সেই কারণটা আমরা জানবো। দেখুন আজকে হনুমান যখনই সামনে দাঁড়িয়ে বলছেন যে আপনার এখনো সময় আছে, নিজেকে ভগবানের চরণে নিবেদন করুন, অমনি রাবণ রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলো, কে আছিস? इसका अंग भंग कर दो, এর অঙ্গ ভঙ্গ করো, এর অঙ্গ ভঙ্গ করে দাও। হয় হাত ভেঙে দাও, নইলে পা ভেঙে দাও, নইলে কোমর ভেঙে দাও, নইলে ঘাড় ভেঙে দাও, অঙ্গ ভঙ্গ করে দাও। এ কথা যখনই বলেছে, সঙ্গে সঙ্গে হনুমান চিন্তা করছেন
অঙ্গভঙ্গের কথা বললেন। তা রাবণ যদি এখন মনে পড়ে যায় রাবণের যে আমার বোন শূর্পণখার নাক আর কানটা কেটে দিয়েছে এদের দলের লোক লক্ষণ, তাহলে এই কথাটা যদি মনে পড়ে যায় তাহলে আমার যদি নাক কেটে দেয়, রাধে রাধে। এই তখনই ভগবান শ্রীহরি মা সরস্বতী দেবীকে পাঠিয়ে দিলেন। বাবা সরস্বতী দেবী গিয়ে রাবণের জিউ হাতে বসলেন। আর সেই সময় হনুমান কি করছেন, নিজের ল্যাজটাকে তুলেছে, রাবণকে দেখাচ্ছে যে ল্যাজটাকে খুব ভালোবাসে। ল্যাজটাকে নিয়ে বারবার ঘোরাচ্ছেন, ল্যাজটা নিয়ে ঘোরাচ্ছেন, ল্যাজটাকে কখনো চুমু খাচ্ছেন, ল্যাজটাকে কখনো বুকে জড়িয়ে ধরছেন, ল্যাজটাকে বারবার দেখছেন, বারবার আদর করছে। রাবণ মনে মনে ভাবছে এই বেটা মরকট, এই বাঁদর মনে হয় তার ল্যাজটাকে খুব ভালোবাসে, মনে হয় তার ল্যাজটাকে খুব ভালোবাসে। এই কে আছিস, এর উচিত শিক্ষা দিতে গেলে এর লেজে আগুন ধরিয়ে দে। আর যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দে, রাধে রাধে, হনুমান হাসছেন যে যাক আমি এটাই চেয়েছিলাম। যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দে, অমনি রাবণের কর্মচারী ছুটলেন, সব ছুটলেন, লেজে আগুন ধরাতে হবে। যত কাপড় ছিল যে যার বাড়িতে, যত আলমারি থেকে, আলনা থেকে, বাক্স থেকে কাপড় এনে কাপড়ের মধ্যে ঘি মাখিয়ে আর লেজে যত জড়াচ্ছে লেজ বড় হয়ে যাচ্ছে, লেজ তত বড় হয়ে যাচ্ছে। লেজে আগুন কাপড় জড়িয়ে ঘি দিয়ে এইবার যেই মাচিসটা জেলে দিয়েছে, বাবু যেই আগুনটা জেলে দিয়েছে অমনি দাউ দাউ করে লেজটা জ্বলছে। রাবণ হাসছে আর হনুমানও হাসছেন। अतुलित बल धामांजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्रार ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिवे को आतुर। তিনি বিদ্বান, তিনি পণ্ডিত, তিনি বীর। সেই হনুমান আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন আর সবার দিকে তাকাচ্ছেন, সকলের দিকে তাকাচ্ছেন। রাবণ ভাবছে মনে হয় বাঁদরটা ভয় পেয়ে গেছে। এই তুই দেখছিস কি, এইবার তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, তুই তাকাচ্ছিস কি, এদিকে ওদিকে কি তাকাচ্ছিস? হনুমান বললেন না, আমি দেখলাম যারা যারা বাড়ি থেকে কাপড় এনেছে, তেল এনেছে, তারা তো একটা কষ্ট করে এনেছে, খরচা করেছে, তা কাপড় তেল যারা দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে তো একটু প্রসাদ দিতে হবে, তাই দেখে নিলাম কার কার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে। বলেন তুই কি প্রসাদ দিবি, তুই তোর তো লেজে আগুন ধরিয়ে দিয়েছি। বলেন আমি আগুন প্রসাদটাই দেবো, কার কার ঘরে আগুন জ্বলবে আমি দেখে নিলাম কারা কারা আমাকে দিয়েছে, তার তার বাড়িতে আগুন পৌঁছে যাবে। তা সবার ঘরে আগুন ধরে গেল, দাউ দাউ করে গোটা স্বর্ণলঙ্কা জ্বলছে। এমন সময় দেখলেন একটা বাড়িতে আগুন আর ধরছে না, বাবু একটা বাড়ি কিছুতেই আগুন ধরছে না। আর সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি। বিভীষণের বাড়ি কেন আগুন ধরছে না? তার পাশের ঘরে আগুন ধরছে, অথচ বিভীষণের ঘরে আগুন ধরলো না। তার কারণটাই হচ্ছে বিভীষণ তার গেটের বাইরে পরিষ্কার করে লিখে রেখেছেন রয়াকার রাম রাম, অর্থাৎ তিনি প্রমাণ করছেন যে বাড়িটা আমার ঘর নয়, বিভীষণের ঘর নয়, ঘরটা হচ্ছে ভগবানের ঘর। এ ঘর তোমার, এ বাড়ি তোমার, এ গাড়ি তোমার, এ ছেলে তোমার, এই নাতি তোমার, স্বামী তোমার, জামাই তোমার, সব তোমার। এ ভাবনা যদি কারোর মনে থাকে তার ঘরে অশান্তির আগুন জ্বলতেই পারে না। বাবু হরি হরি বল। সারা ভারতবর্ষের প্রতিটি মানুষের ঘরে দাবানল জ্বলছে, তার কারণ কোথাও না কোথাও অহংকার, যে বাড়িটা আমার, গাড়িটা আমার, তাই অশান্তির আগুন জ্বলছে। আর বিভীষণ সর্বকিছু সব ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে। তনকে তম্বুরে মে দো, ও তনকে তম্বুরে মে দো सांसों की तार बोले जय सिया राम राम जय राधे। उलूध्वनि
हरि के कर से बज रहा हरि की है आवाज़। तन के तंबूरे में तो सांसों की तार बोले जय सिया राम राम जय राधे श्याम। लगन लगी लीलाधारी में लगन लगी लीलाधारी में जगी रे जगमग ज्योति जगी रे जगमग ज्योति। लगन लगी लीलाधारी में जगी रे जगमग ज्योति जगी रे जगमग ज्योति। राम नाम का हीरा पाया श्याम नाम का मोती जगी रे जगमग ज्योति। मन की मुरलिया में ओ मन की मुरलियों में मन की मुरलियों में आंसुओं की धार बोले जय सिया राम राम जय राधे श्याम। तन के तंबूरे में दो तन के तंबूरे में दो सांसों की तार बोले जय सिया राम राम जय राधे श्याम श्याम। जय सिया राम राम जय राधे श्याम जय सिया राम राम जय राधे। बोलो भगवान श्री रामचंद्र की बोलो रामचंद्र की बोलो भगवान श्री रामचंद्र की। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর যেই ভগবানের রাম নামের ধ্বনি দিয়েছে অমনি রাবণ তেলে বেগুনে জ্বলে উঠেছে। ভগবানের নাম সহ্য করতে পারছেন না, বলে উঠলেন এই যমরাজাকে ডাকছে, এই যমরাজ আমি তোমাকে যা বলি তুমি তাই করো, তুমি এখানে এসো। যমরাজ এসে দাঁড়িয়েছে আর যেই যমরাজা দাঁড়িয়েছে অমনি হনুমানের পাশে দাঁড় করিয়েছে। হনুমানের পাশে যমরাজাকে দাঁড় করিয়েছে। এইবার রাবণ হাসছে আর বলছে কি রে তোর ভয় হচ্ছে তো, তোর ভয় হচ্ছে তো। হনুমান হাসছেন। রাবণ বলল তোর ভয় হচ্ছে না, তোর পাশে আমি যমকে দাঁড় করিয়েছি, কালকে দাঁড় করিয়েছি, যে মহাকালকে সকলে ভয় পায়, রাষ্ট্রপতি থেকে শুরু করে পাবলিক পর্যন্ত, আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত সবাই ভয় পায় ওই যমরাজাকে। আর সেই যমরাজাকে তোর পাশে দাঁড় করিয়েছি, তোর ভয় হচ্ছে না? হনুমান বললেন না আমার ভয় হচ্ছে না। কেন? সবাই ভয় পায় তুই পাচ্ছিস না কেন? বলে সবাই যমরাজাকে দেখে আর আমি যমরাজার মধ্যেও ভগবান রামচন্দ্রকে দেখছি। যমরাজা আমার পাশে দাঁড়িয়েছে। এবার আপনারা ধরে নিন আমার পাশে, আমার ডান দিকে হোক আর বাঁ দিকে হোক, যদি কেউ দাঁড়ায় সে তাকাবে কোন দিকে? সে আমার পাশে দাঁড়ালে আমার দিকে তো তাকাবে না, তাকাবে আপনার দিকে। তাই হনুমান বলছে যম দাঁড়িয়েছে আমার পাশে কিন্তু তাকাচ্ছে আপনার দিকে। তাই ভয়টা আপনার পাওয়া উচিত, ভয় আমার নয়। কারণ আমি সর্বজীবে ঈশ্বরে সর্বভূতানাং, সর্বভূতে তিনি বিরাজ করেন। তাই আমি সর্বত্র শুধু ভগবান রামকে দর্শন করি। তাই বাবা ঠাকুর এই যে অহংকারটা গেল না বলে, রাবণের অনেক ট্যালেন্ট। রাবণ 4টে বেদকে মুখস্থ করে বলতে পারে, আজ পর্যন্ত কোনো পণ্ডিতের ক্ষমতা নেই। আর রাবণ ঐশ্বর্যশালী, রাবণ স্বর্ণলঙ্কার অধিপতি, রাবণকে সকলে ভয় পায়। কিন্তু সেই রাবণ বিনাশ হয়ে গেল শুধুমাত্র একটা দোষ, সেটা হচ্ছে অহংকার। আর এই অহংকার মহাপ্রভু এলেন অহংকারকে দূরীভূত করবার মন্ত্র নিয়ে রাধে রাধে। তিনি বললেন চোখ পরিষ্কার করবার মাজন দিয়ে দাঁত পরিষ্কার হবে না, দাঁত মাজা পাউডার দিয়ে আপনার মুখ পরিষ্কার হবে না, আবার মুখ মাজা হরি বল রাধে রাধে পরিষ্কার দিয়ে আপনার কান পরিষ্কার হবে না। আলাদা আলাদা সাবান, আলাদা আলাদা কেমিক্যাল রয়েছে, ওষুধ রয়েছে,
ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভু বললেন আমি একটাই পাউডার নিয়ে যাব, যে পাউডারটা ব্যবহার তোমার সমস্ত ইন্দ্রিয়কে উন্নত করতে পারবে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় এর দ্বারা উন্নত হবে, আর সেটাই হচ্ছে হরিনাম সংকীর্তন।